হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে কিন্তু লাস্ট দিন, আমরা লাস্টের আগের দিন যদিও বা বিরিয়ানিটা খাওয়ার পরে চলে এসেছিলাম মানে বাজারে। একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছিলাম মার্কেটিংয়ে করতে। তারপরে দেখো এসে একটু বাজার টাজার করে নেওয়ার পরে কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছি, তারপর বাড়ি চলে যাব। একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এসে কিন্তু যেহেতু আমাদের 12টা বেজে গেছে অলরেডি, পরের দিন তো হ্যাপি নিউ ইয়ার, তাই জন্য হ্যাপি নিউ ইয়ারের জন্য আমরা কিন্তু কেক কাটিং শুরু করে দিয়েছি। এই দেখো, বাচ্চাগুলো কিন্তু নতুন দুটো টুপি পরে নিয়েছে একই রকম। আমরা সবাই মিলে কিন্তু কেক কাটিং করে নিচ্ছিলাম। এই দেখো, কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, কেকটা কিন্তু খেতেও কিন্তু দারুণ ছিল। এমনি কোনো ব্র্যান্ড নয়, এমনি দোকানের কেক, কিন্তু দারুণ খেতে ছিল। দিয়ে দেখো, দুটো বাচ্চাকে নিয়ে আমরা কিন্তু কেক কেটে নিচ্ছিলাম আর খুব আনন্দ করেছিলাম এই সময়টা। সবাই মিলে যে চারজন মিলে, চারজন মানে ছজন মিলে আমরা খুব আনন্দ করে কেকটা কাটছিলাম। পরের দিন তারপরে তো চলে যেতে হবে, যেহেতু পরশুদিন আমাদের ট্রেন। বাড়ি তো যেতেই হবে এবারে, বলো, সমস্ত কিছু, পাপায়ের স্কুল, সমস্ত কিছু এবারে শুরু হয়ে যাবে। তারপরে দেখো, প্রথমে কিন্তু চিকু কেক কাটা নিয়ে এই নিয়ে, তারপরে দেখো আমাদের আজকে সোনিয়ারাই নিচেই শুবে, যেইটুকু বিছানায় তিনজন শুবে সবাই মিলে। যেহেতু এক ঘরেই প্রচণ্ড শীত, আর হিটারটা যেহেতু এই ঘরেই আছে, সেই জন্য সবাই মিলে একসঙ্গে আনন্দও হবে, মানে গল্প হবে আর শোয়াও হয়ে যাবে। সেই জন্য তারপরে সকালবেলা উঠে আমি একই সঙ্গেই ভিডিওটা শুরু করে মানে করে দিচ্ছি, যাতে একটু একটু ক্লিপ করে নেওয়া রাখা হয়েছিল। পরের দিন সকালবেলা খুব একটা ভিডিও করা হয়নি, আর সকাল থেকে ধোসা মানে ছিল, মানে একটু কাজেই ব্যস্ত ছিলাম, ব্যাগ গোছানো টোছানো। দেখো, রাত্রিবেলা সোনিয়ার বাড়িতে কিন্তু চিকেন আর ভাত হয়েছিল, সেটা খেয়ে নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে নেব এবারে। মানে ব্যাগ প্রায় গোছানো কমপ্লিট সমস্ত, শুধু সকালবেলা কালকে রেডি হতে হবে। তাই জন্য খুবই ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। আজকে ভিডিও শ্যুট খুব একটা করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর একদম চলে এসেছি ট্রেনের ভেতরে, যেহেতু ট্রেনে উঠে পড়ে একদম শুয়ে পড়েছি, খুবই ঠান্ডা। তাই জন্য একদম দেখো, কম্বল টম্বল গায়ে নিয়ে একদম, প্রথমটা কম্বল গায়ে দিয়েছিলাম না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা তো ভোরবেলা 5টার সময় ট্রেন ছিল, 5টা কি 6টায় ট্রেন ছিল। এই জন্য প্রচুর একটা ঠান্ডা বাতাস। আর প্রথমে তো কম্বল ভাবছিলাম যে নতুন কম্বলগুলো থাকবে, এখন গায়ে দেবো না, কিন্তু এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে এই রকম সোয়েটার পরার পরেও কম্বল গায়ে দিতেও তাও আবার শীত লাগছে। ভাবো যে কেমন ঠান্ডা ছিল। মানে তাও তো কুয়াশার জন্য ট্রেন পরের দিন লেটও হয়ে গেছিলো আমাদের নামতে গিয়ে। আর যেই তো দিদিরা আসবে, মানে ননদরা আসবে, আর এত ঘুম পাচ্ছিল ট্রেনে, শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে। আর রাত্রিবেলা উঠে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সোনিয়া তো রান্না করেই দিয়েছিল, রাইস, তারপরে চিকেন, তারপরে হচ্ছে লুচি, সমস্ত কিছুই ছিল। এ দেখো, খাওয়া দাওয়া করে একটু করে আবার ঘুমিয়ে পড়বো। ট্রেনে পুরো দুদিন ঘুমিয়েই কেটে গেছে। আর কিছু করে বসে, আর যেহেতু আমরা অন্য সিটে হয়তো শুয়ে কাটাবে, ওই জন্য বসে কাটানো সম্ভব হয়নি। আর বসে কাটালে সবাই এসে খালি বসে পড়ছে, আর শুয়ে যখন শোবো ভাবছি তখন আর উঠছে না, সেই জন্য শুয়ে শুয়ে কাটিয়ে চলে এসেছি। তারপর বাড়ি গিয়ে তো আবার তারপরে যেহেতু সকালবেলা অনেক সকালে নামার কথা ছিল, কিন্তু নামা হয়নি। কেন? ট্রেন 2 ঘন্টা লেট ছিল, তাই একদম নামিয়েছে সেই 1:30 2টোর সময়। দেখো, সমস্ত ব্যাগ নামিয়ে ফেলেছি, এবারে নামার সময় হয়ে এসছে। নেমে তোমাদের সঙ্গে আজকেও পুরোটা কি করি না করি শেয়ার করব, মোটামুটি একটু একটু করে শেয়ার করব, যেহেতু স্টেশনে নেমে আবার ক্যাব বুক করতে হবে, ক্যাব বুক করে বাড়ি যাব। দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই যেহেতু দিদিরা তো আমাদের ট্রেন লেট ছিল বলে অন্য জায়গায় চলে গেছিলো, তারপরে এসে দিদিরা খাবে না, তাই জন্য একটু বাড়িতেই ভাত আর একটা ডিম সিদ্ধ ট্রেনেই কিনে নিয়ে এসেছিলাম, আর একটু মানে হলুদ ছাড়া ডাল দিয়ে খেতে লেগে পড়েছে। এটাই হচ্ছে এতবেলা দুপুরের মেনু, এটা দিয়েই ভাত খাবো। আর মনে হচ্ছিলো খুব ভালো লাগছে, কেন ট্রেনে তো একটুও ভাত পাইনি। তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম দিদিদের সঙ্গে, দিদিরা চলে এসেছিলো, আমরাও চলে আসার পরে এটা হচ্ছে ফিশ ফ্রাই খেতে। ফিশ ফ্রাই খাওয়াটা সত্যি সবাই মিলে এই হয়তো অন্য সময় এসেও খাই আমরা, কিন্তু এই
একসঙ্গে এসে যে খাওয়াটা, এটা হচ্ছে আলাদাই আনন্দ। তো ভাগনা ভাগ্নি দিদি সবাই মানে খুবই আনন্দ। আর তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই গেছিলো বাজার করতে। তারপরে এই দেখো আমরা কিন্তু সমস্ত কিছু মোমো টোমো নিয়ে বসে পড়েছি। দেখো দিদিভাই আবার খেতে খেতে গায়েও ফেলে ফেলছিল। আর এই দেখো এখানেও একটা মোমো, এখানেও একটা মোমো, আর একটা মোমো কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। এইভাবে আজকে সারা দিনটা কিন্তু কাটিয়ে দিয়েছি খাওয়া খাওয়া করে। আবার বাড়ি গিয়ে রান্না হবে, চিকেন রান্না হবে, বড়বাবু আরও কিছু নিয়ে এসেছিলো সেগুলো রান্না হবে, বাড়িতে গিয়েও খাওয়া হবে। সারাদিন আজকে খাই মানে দিদিরা এলে আমরা তো গোটা পাঞ্জাব খেয়ে খেয়েই ওদের খাওয়ার ভিডিওই দিয়েছি। এখানেও দেখো শুধু খাওয়ারই ভিডিও দেবো, আবার কালকে একটা কিন্তু খাওয়ারই ভিডিও দেবো আসতে চলেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড নাইট সবাইকে, টাটা।